তো বন্ধুরা, এই যে ভাত দিয়ে চলে এসেছি। এই হলো ছেলের ভাত, আর এই যে ভাজাভুজি তখন দেখালাম, উচ্ছে ভাজা, আর এই যে পটল ভাজা আছে, আর তরুলি কটা ছিল ভেজে নিলাম। খেয়ে সব বাসনগুলো ধুয়ে রাখতে হবে। রাত্রের তরকারি এই যে ডাল দিয়ে ঝোল করেছি, মুসুর ডাল, আর ইয়ামি ঝোল হয়েছে, নিরামিষ ঝোল আজকে, টমেটো, মুসুর ডাল আর ফুলকপি দিয়ে আদা বাটা দিয়ে ঝোল হয়েছে। তো অর্ধেকটা রেখে দিয়েছি, রাত্রে রুটি খেয়ে ধুয়ে নেবো বাসন, তাহলেই কমপ্লিট। তো চলুন, একটু খেলা দেখছে। ওই জন্য তো এত বার বেড়েছে। জল দিয়ে সেদ্ধ করেছি। একটু না তেল দিলে পুড়ে যাবে, পোড়া পোড়া গন্ধ ছাড়বে। ওই জন্য কালকে আলু ভাজিটা ওরকম হয়েছিল, কম তেল দিয়ে। তেল না দিলে ভাজা হবে কি করে, পুড়ে যাবে। একটু তো নাড়তেই হবে। এই যে ভাজি মাঝে খাচ্ছি, যাক একটু তেল রাখেন না। আর এই ঝোলটা খুব ভালো হয়েছে, নিরামিষ হলেও কপির ঝোলটা দারুণ হয়েছে। তারপর সকালবেলা মহেন্দ্রযোগে পুজো করতে হবে। 6:45 পর্যন্ত শুভ সময়, 5টা থেকে। অ্যালার্ম দিয়ে রাখবি তো। আমি রাত্রেবেলা সব মুছে ফুছে রেখে দেবো, নাহলে সকালে হবে না। উঠেই চান করে পুজো করতে হবে, তাহলে 5টায় হবে। তাও 4:30টায় উঠতে হবে। দিয়ে পুজো করে বেরিয়ে যাবো। বাইরে যেতে রাস্তায় চা কফি খেয়ে নেবো। সকাল করে উঠে জানবো ডাক্তার নিয়ে আনো। আমি একবার বাজারে বেরোবো, আমার ফোনের ওই সামনের কাঁচটা ফেলে ঘুমিয়ে ফেলে দিয়েছি, ওইটা পাল্টাতে যাবো। আজ আবার ঝড় হবে বলছে, সকাল সকাল যাবো, 6টার সময় বেরিয়ে যাবো, যে করে নিয়ে চলে আসবো। কি আমি ঘুমিয়ে যাই, ভাত তো খাবো তো। বাসন ফাসন ধুয়ে, ওই জন্য আজকে সব বাসন ধুয়ে নিয়েছি, আগে ধুয়ে খেতে বসেছি। ঝোলটা খালি করে ওটাও ধুয়ে নেবো, ব্যাস। যা টুকটাক আলু ফালু ছিল ফ্রিজে ঢুকে দিয়েছি, আর বাইরে রাখলে খারাপ হয়ে যাবে। সব না, কিছু কেমন বাইরেও আছে, এটা গরম মাঝে মাঝে দেয়, সব আলু পচে যাবে। আর একটা উচ্ছে কাঁচা রয়েছে, আজকাল জানছি এক পিঠ হয়েছে, এক পিঠ হয়নি। আমাদের গুজরাট কমপ্লিট। বারান্দায় গাছগুলো আছে,
এইসব খেয়ে ঘুমোবো না, এখানে শুয়ে বসলেই ঘুম পেয়ে যাবে। বারান্দায় গাছগুলো আছে, সব ট্রেতে জল দিয়ে তুলে দেবো, নাহলে সকালবেলা দেরি হয়ে যাবে। আর পাখি আছে, পাখিদের খেতে দেবো, জল দেবো। হ্যামস্টার আছে, ও তো যাচ্ছে সঙ্গে। কটা যাবে, কটা থাকবে ঘরে। ওদের রেখে রেখে মায়ের লাগে, তা আমাদের যেতেও হবে, সব সময় তো হবে না। কুকুর রাখার জায়গা আছে, কিন্তু হ্যামস্টার রাখার জায়গা নেই, থাকলেও রাখবে না। ছোটো জিনিস তো, খুব সূক্ষ্ম, এত যত্নে রাখতে হয়। এসিতে থাকবে, কজন যে থাকবে, বৃষ্টিটা হলে ঠান্ডা থাকবে, একটু অসুবিধা নেই, নাহলে ওদের গরমে কষ্ট হবে। বুঝলে কী হবে, এইসব জিনিস দেখারে না, একাকার ঘরে খুব মুশকিল। ছেলে যা দেখবে তাই বায়না করবে যে বেড়াল পুষো। পরশু দিন একটা বেড়াল এসেছিল, এসে ঝুপ করে পাখির জন্য এসেছিল, রান্নাঘর দিয়ে ঢুকেছে জানলা দিয়ে, এসে ঝুপ করে বারান্দায় বসে আছে পাখির পাশেই। মানে ছেলে ওদিকে কি একটা আনতে গেছিলো বোধ হয় বারান্দার দিকে, দেখে যে বারান্দায় ঝুপ করে সেই জিনিসপত্র, ওয়াশিং মেশিন আছে, দু একটা জিনিসপত্র আছে, জলের ড্রাম আছে, সেইখানে বসে আছে। যেগুলো কাচি সেগুলো সব ওখানে আগে থেকে জমা করে রেখে 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 তারপরে একসঙ্গে অনেকগুলো করে ওয়াশিং মেশিনে দিয়ে দিই। উনি বাবু ওর ওপরই বসে, নিচেই থাকে আমাদের বেড়ালগুলো, অরেঞ্জ কালার আর সাদা কালার, দেখতে ফুটফুটে ভালো লাগে। আরোগ্যে আরও ভালো ছিল, এখন একটু কেমন একটু রোগা রোগা হয়ে গেছে। ওর সঙ্গে জোড়া একটা হুড়ো বেড়াল আছে, সে আবার আরও সুন্দর দেখতে। সে সে আমার ছেলে দেখেছে আমি তারা পাখি খেয়ে নেবে। আমাদের দেশের বাড়িতে পায়রা খেয়ে নিয়েছিল, ও কিছুতেই তাড়াবে না, কিছুতেই তাড়াতে দেবে না আমাকে, ও তাড়াবে না, আমাকেও তাড়াতে দেবে না। কী খাবে মা, কী খাবে, বেড়ালটাকে খেতে দাও, কী আছে দাও, কী খাবে, কী পাবো। এক মাছ খায় ওরা, আর নাহলে দুধ ভাত এসব খায়। তা আমি ছট করে ছিল, দুধ দিয়ে ভাত দিয়ে একটা জায়গায় দিলাম। মা, এখানে তো সবাই ফ্ল্যাটের সবাই খেতে দেয়, কলা আসে, ভাত খাবে কেন, ভাতের জন্য তো আসেনি, ও এসেছে তো পাখিগুলোর জন্য। একটু খরা পেলে আমাদের পাখি খাঁচার যে মুখটা ভীষণ টাইট, খুলতে পারতো না, তবুও ওদের পায়ে করে থাবা মেরে মেরে সব খুলে দেয়, ওরা এত বদমাস। খেতে দিলাম, বারান্দায় নিয়ে গিয়ে প্লেটে করে, খেলো না, তারপরে পরে খেয়েছি কিনে জানিনি, তখন আমি দেখলাম খায়নি। ওর যা দেখবে তাই পুষবে আমার ছেলে, এত বদমাস। পশু পাখির প্রতি ভীষণ মায়া ওর, ছোট থেকেই মাছ পাখি সব। ছোট ছোট এখন পুটকি পুটকি গায়ে পাওয়া যায় না, ঠিক ছাগলের সাইজে, এভাবে ওই গায়ে পুষবো। আমার এমনি গরু ভালো লাগে খুব, ছোটোবেলায় আমরা খুব গরু খেটেছি, মামার বাড়িতে ছিল তো, প্রচুর গরু হাঁটতাম। তো দুধ দুইয়েওছি আমি, দুধ এরম করে মামিরা দুধ দুইতে যেত,
তার আগে আমরা ফাঁক পেলেই আমরা দুধ দুয়ে নিতাম। ভালো লাগে বেশ। ছোটো ছোটো বাছুর হতো তো, বাছুরগুলোকে সব সময় আদর করতাম। আর ওগুলো ঘাঁটে কি আর গায়ে গন্ধ ছাড়ে তো। আমার মাসির হচ্ছে আয় যা গরু ঘেঁটেছিস, আবার গা ধুলে সাবান দিয়ে তবে গায়ে গরুর গন্ধ যায়। গরুর গায়ে আরও গরু গন্ধ থাকে। ওইরকম করে করে ওই ছোট্ট ছোট্ট এইটুকুটুকু বাছুরের মতো গরু পাওয়া যায়, ওর থেকেও ছোটো, বাছুরের থেকেও ছোটো আমাদের এদিকে। ছোট্ট ছোট্ট পা এইটুকুটুকু গরুগুলোকে দেখতে কি সুন্দর লাগে। আমাদের এদিকে নেই, বাইরের দেশে আছে ওরকম ছোটো ছোটো গরু। এত ভালো লাগে দেখতে, ঠিক ছাগলের সাইজের। ওরাও হলে আমার দেশের বাড়িতে আমার কর্তাকে বলেছিলাম আমি একটা গরু পুষো। গরু পোষা ভালো, অনেক রোগ জ্বালাও কম হয়, গরু লক্ষ্মী। আর গরুকে রেখে কষ্ট দিলে হবে না, তাকে যত্ন করতে হবে। আর ছেলেও সেরকম হয়েছে, ওরা এরকম। আমি দেখ ফ্ল্যাটে মারবে, ফ্ল্যাটে কেউ গরু বসে, হ্যাঁ পুষবো, আমি পুষবো। ওই রকম ও পশু পাখি এত ভালোবাসে না, প্রচণ্ড প্রচণ্ড। আমি তো ভালোবাসি, আমার থেকেও বেশি বাসে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেলো, 1 মিনিট হয়ে গেছে। তো বাই বাই, আবার কালকে যেয়ে দেখা হচ্ছে। কোথায় যাবো, যেতে যেতে রাস্তায়। তো বাই।